প্রচন্ড গরম পড়েছে, আমরা ভীষণ অস্থির গরমে। তো নানাভাবে কিন্তু আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। আমাদের ডেইলি লাইফে, ডে টু ডে লাইফে গরমের কিন্তু একটা অনেক বড় প্রভাব পড়ছে, নানান রকমের উপসর্গ দেখা দিচ্ছে। তো আজকে এই প্রচন্ড গরমে আমরা যে দুটো সমস্যায় ভুগতে পারি, সে দুটো সমস্যা নিয়ে আপনাদেরকে একটু কয়েকটা কথা বলার চেষ্টা করব। একটা হচ্ছে যে ডিহাইড্রেশন, আর একটা হচ্ছে যে হিট স্ট্রোক। তো ডিহাইড্রেশন এবং হিট স্ট্রোক এই দুটো আসলে কি, এগুলো হলে এর লক্ষণগুলো কি কি এবং কিভাবে আমরা এর প্রতিকার করতে পারি, সেটাই থাকছে আমার আজকের ভিডিওতে। তো প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন শব্দটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। ডিহাইড্রেশন মানে হচ্ছে যে শরীর থেকে যখন প্রয়োজনীয় লবণ এবং পানি বের হয়ে যায়, সেই কন্ডিশনটাকেই বলা হয় ডিহাইড্রেশন। এবং এ সময় দেখা যায় যে এটা বিভিন্ন কারণে আসলে হতে পারে। খুব গরমে যদি অতিরিক্ত সোয়েটিং হয় বা অতিরিক্ত ঘাম হয়, তখন ডিহাইড্রেশন হতে পারে। আপনার যদি কোনো কারণে ডায়রিয়া হয় অথবা কোনো কারণে ভমিটিং হয়, যে কোনো কারণেই শরীর থেকে যদি প্রয়োজনীয় পানি এবং লবণটা বের হয়ে যায়, তখন এই ডিহাইড্রেশন জাতীয় সমস্যাটা হয়। এবং ডিহাইড্রেশন হলে রোগীর যে উপসর্গগুলো হয় সেটা হচ্ছে যে প্রচন্ড ঘাম হয়, এক নম্বর। এরপরে আরেকটা হচ্ছে যে প্রচন্ড পানির পিপাসা লাগতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, এবং দেখা গেল যে বেশ একটু মাথা ব্যথা, মাথা ধরা, এই জাতীয় উপসর্গ হতে পারে। তো ডিহাইড্রেশন হচ্ছে প্রস্রাব কমে যেতে পারে, প্রস্রাবের রং খুব গাঢ় হলুদ হয়ে যেতে পারে। তো ডিহাইড্রেশন এমন একটা সমস্যা, এটা কিন্তু আসলে প্রতিকারযোগ্য। যেমন কোনো রোগী যদি এরকম ডিহাইড্রেশন জাতীয় সমস্যায় ভুগে থাকেন, প্রচন্ড গরমে এরকম হয়, তাহলে যে কাজটা করা যেতে পারে সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে তাকে একটু ছায়ায় নিয়ে আসা, পানি দেয়া, অথবা ওর স্যালাইন, এটার একটা ট্রিটমেন্ট হতে পারে, কিংবা ফলের জুস ট্রিটমেন্ট হতে পারে। এভাবে যদি কারেকশন না হয়, সেক্ষেত্রে কিন্তু স্যালাইনও দেওয়া যেতে পারে। তো ডিহাইড্রেশন মোটামুটি যেহেতু লবণ পানি বের হয়ে যায় শরীর থেকে, তো পানি রিপ্লেস করতে পারলেই এবং লবণটা রিপ্লেস করতে পারলেই কিন্তু ডিহাইড্রেশনটাকে কন্ট্রোল করা যায়। অন্যদিকে হিট স্ট্রোক, যেটা নিয়ে শুরুতেই বলেছি, প্রচন্ড গরমে একজন রোগী একটি মারাত্মক কন্ডিশনে পড়ে যেতে পারেন, যেটাকে বলা হচ্ছে যে এটা একটা মেডিকেল ইমার্জেন্সি, এবং এই জন্য এটাকে বলা হচ্ছে যে হিট স্ট্রোক। ডিহাইড্রেশনের সাথে হিট স্ট্রোকের পার্থক্য হচ্ছে যে হিট স্ট্রোক হলে তখন রোগীর কিন্তু আর ঘাম হয় না। এবং এই যে প্রচন্ড গরম, এই প্রচন্ড গরমে হিট স্ট্রোক কেন হয়? কারণ এই গরমটা সহ্য করতে পারে না রোগীর শরীর, এবং রোগীর শরীরের যে তাপমাত্রাটা সেটাও অনেক বেশি বেড়ে যায়। 104 ডিগ্রি ফারেনহাইট বা তার উপরে যদি চলে যায়, তখন একজন পেশেন্ট কিন্তু এরকম হিট স্ট্রোকে আক্রান্ত হতে পারেন। এবং এই হিট স্ট্রোক হলে যেটা হয়, ব্রেনের ভেতরে যে হাইপোথ্যালামাস, সেই হাইপোথ্যালামাসের মধ্যে যে থার্মোস্টেট কন্ট্রোলটা, সেই কন্ট্রোলটাই একজন পেশেন্ট লস করে ফেলে, এবং সেই কারণে সেটা কিন্তু টোটাল বডির যত অর্গান আছে সবগুলোকেই কিন্তু একটা ঝুঁকির মধ্যে ফেলে দেয়, এবং সবগুলোই একটা সময় অকার্যকর হয়ে যায়। তো এই হিট স্ট্রোক থেকে যেটা হতে পারে, আমি একটা একটা করে যদি শুরু করি, যে ব্রেইন থেকে কি হতে পারে। ব্রেইন যদি এফেক্টেড হয়, তখন একজন পেশেন্ট ডিজি হয়ে যেতে পারেন, অথবা তার কনফিউশন হয়ে যেতে পারে, কিছু বুঝতে পারেন না, এরকম হতে পারে। তার রেসপিরেটরি সিস্টেম এফেক্টেড হতে পারে, সেক্ষেত্রে রোগীর খুব রেসপিরেটরি রেট বা শ্বাস প্রশ্বাসের মাত্রাটা, বা যে একজন নর্মাল পেশেন্ট যেই 10 থেকে 15 বার এরকম রেসপিরেটরি রেট থাকে একজন নর্মাল পেশেন্টের, সেটা বেড়ে গিয়ে 25 থেকে 35 হয়ে যেতে পারে। রোগীর হার্ট খুব দ্রুত পাম্প করতে থাকে, হার্ট রেট বেড়ে যেতে থাকে, এবং রোগীর সমস্ত শরীর ড্রাই হয়ে যায়, শরীরে হট ফ্লাশের মতো শরীর খুব লাল হয়ে যায়, এবং কিডনি শাটডাউন হয়ে যেতে পারে, অর্থাৎ কিডনির প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে, এবং রোগীর খিঁচুনি পর্যন্ত হতে পারে বা কনভালশন হতে পারে, এবং একটা পর্যায়ে রোগী আনকনশাস হয়ে যেতে পারে। কাজেই এই হিট স্ট্রোক হচ্ছে একটা প্রচন্ড রকমের মেডিকেল ইমার্জেন্সি,
কাজে প্রচণ্ড গরমে আপনি যদি প্রোটেকশন না নেন তাহলে কিন্তু আপনার বডি কন্ট্রোল হারিয়ে হিট স্ট্রোক জাতীয় সমস্যাতেও কিন্তু পড়ে যেতে পারে। এবং যেটা আগেই বললাম, যেটা মেডিকেল ইমার্জেন্সি, রোগীকে যে কাজটা করতে হবে যে খুব দ্রুত রোগীকে কোনো ছায়ায় নিয়ে আসতে হবে এবং তার শরীরে ঠান্ডা পানি দিতে হবে, ঠান্ডা পানি দিয়ে বা অথবা বরফ দিয়ে তার পুরো শরীরকে ভিজিয়ে দিতে হবে এবং খুব দ্রুত পেশেন্টকে আসলে হাসপাতালে নিতে হবে। কারণ আবারও বলছি যে ইট ইজ অ্যান মেডিকেল ইমার্জেন্সি এবং যদি আমরা প্রোটেকশন না নিই বা ব্যবস্থা না নিই তাহলে কিন্তু 15-20 মিনিটের মধ্যেই কিন্তু হিট স্ট্রোকে আক্রান্ত একজন পেশেন্ট মারা যেতে পারে। কাজেই ডিহাইড্রেশন এবং হিট স্ট্রোক দুটো বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বললাম। এবং আজকে এখন এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে বিশেষ করে প্রচণ্ড গরম পড়েছে এবং এই প্রচণ্ড গরমে আমরা এতটাই বেশি অস্থির, যে কারণে কিন্তু আমরা নানান রকম সমস্যার মধ্যে পড়ছি বা পড়তে পারি। আপনি যদি এই বিষয়গুলো আপনার একটু জানা থাকে, আপনি যদি একটু কেয়ারফুল থাকেন, তাহলে কিন্তু এরকম হিট স্ট্রোকের মতো একটা ইমার্জেন্সি কন্ডিশন থেকে আপনি একজন রোগীকে সেভ করতে পারেন বা বাঁচাতে পারেন। কাজেই এই গরমের জন্য আপনি প্রচণ্ড পানি পান করুন, একটু ছায়ায় বসুন এবং আসলে নিজের শরীরের যত্ন নিন। প্রচুর পরিমাণে পানি পান করুন, পান করার চেষ্টা করুন এবং গরমটা থেকে যতটা সম্ভব নিজেদেরকে দূরে রাখা যায়। এই উপসর্গগুলো সেজন্যই বললাম যে ডিহাইড্রেশন এবং হিট স্ট্রোকের মতো দুটো সমস্যা নিয়ে আজকে আলোচনা করলাম। এই প্রচণ্ড গরমে আপনি নিজেকে যদি সুস্থ রাখতে চান তাহলে এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন এবং এই জাতীয় সমস্যা যেন না পড়তে হয় সেজন্য আপনি একটু ঢিলেঢালা পোশাক পরবেন, প্রচুর পরিমাণে পানি পান করবেন এবং শীতল বা ঠান্ডা জায়গায় বিশ্রাম নেবেন। ভালো থাকবেন সবাই।